السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ وعليكم السلام. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দিন শিক্ষার জন্য আরো একদিন একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কোর্সের একেবারেই শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাসই হবে শেষ ক্লাস। তো আমরা আগামী ক্লাসের পরেই আমাদের ইনশাআল্লাহ আমাদের কোর্স শেষ। তারপর কেউ যদি আমাদের প্রয়োজন মনে করেন, তারপর আমাদের আরো নতুন কোর্স শুরু হবে ইনশাআল্লাহ, সেখানে আমরা জয়েন করতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আগামী ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদের মধ্যে থেকে একটা প্রতিযোগিতাও হবে, সেখান থেকে ইনশাআল্লাহ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কিছু পুরস্কার ও হাদিয়াও দেওয়া হবে ইনশাআল্লাহ। তোর জন্য সবাই একটু শেষের অ্যাটলিস্ট আজকে আগামীকাল সবার উপস্থিত থাকাটা জরুরি। শেষ ক্লাসে যারা উপস্থিত থাকবে শুধুমাত্র প্রতিযোগিতায় তারাই অংশগ্রহণ করতে পারবে। যারা অনুপস্থিত থাকবে শেষ ক্লাসে তারাই প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারবেন। এরকমই আমাদের গ্রুপ থেকে এরকমই নিয়ম বলে দেওয়া হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা তো মোটামুটি আমাদের যতগুলা নিয়ম আছে কায়দা পড়ার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সবগুলাই কভার করার জন্য। একেবারে শুরু থেকে আলিফ বা তাস থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত নিয়ম আছে আমরা চেষ্টা করছি সবগুলাই মোটামুটি দেখায় পড়ার জন্য, দেখায় দেওয়ার জন্য। এবং আমরা ক্লাসে চেষ্টা করছি যে প্রত্যেকটা যারা ক্লাসে অংশগ্রহণ করতেছেন সবার থেকে ফিডব্যাক নেওয়ার জন্য। কেউ যেন পড়া না দিয়ে মানে ক্লাস না হয়, এরকম সবাই যেন ক্লাস করে এবং সবাই যেন পড়া দেয়, এরকম একটা আমরা চেষ্টা করছি সবার থেকে পড়াশোনার জন্য। তো এতে করে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে, সবারই পড়া আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভুল শুধরাইছে। তো আসলে যদি সবার থেকে ফিডব্যাক না নেওয়া যায় তাহলে কিন্তু কারো এরকম অবস্থা বোঝা যায় না যে কার কোথায় সমস্যা আছে, কোথায় উন্নতি করতে হবে, এই জিনিসগুলো বোঝা যায় না। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি আমরা সবার থেকে প্রতিদিনই চেষ্টা করি পড়াশোনার জন্য। সবগুলা সূরা আমরা পড়ছি, আমরা নামাজের ভিতরে যে দোয়াগুলা পড়তে হয় এগুলা পড়ছি, আজান পড়ছি, ইকামত পড়ছি, তো কালকে আজানের দোয়া পড়ছি। তো এরকম ভাবে আমাদের যে জিনিসগুলো খুব জরুরি সেই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি কভার করছি। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের এর ভিতরে যদি কারো কোনো ক্লাস মিস হয়ে যায়, যে হয়তো কোনো ক্লাস কোনো ব্যস্ততার কারণে করতে পারিনি, তো সেটার জন্য আমাদের ইউটিউবে রেকর্ডিং গুলো আছে, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং গুলো আছে। তো সেটা দেখেও আপনারা কোনো ক্লাস যদি মিস হয়ে থাকে বা কোনো ক্লাস যদি মনে হয় যে ক্লাসটা আবার করা দরকার, আবার বোঝার দরকার, সেখান থেকে করে নিতে পারবেন, সেই সুযোগও আছে। তো আসলে আলহামদুলিল্লাহ, কেউ যদি আসলে শিখতে চায় তো আমাদের এই আয়োজনের মাধ্যমে সে আসলে মানে পরিপূর্ণ একটা দিনের এই আরবি শিখার পরিপূর্ণ একটা জ্ঞান মোটামুটি অর্জন করতে পারে।
সবগুলা সবকিছুই আমাদের এই আয়োজনের ভিতর করা হয়েছে। ক্লাসের রেকর্ডিং, হোয়াটসঅ্যাপে পড়া, কেউ কোনো কিছু সমস্যা থাকলে আমাদের কাছে বিনা দ্বিধায় জানানো, হোয়াটসঅ্যাপে জানানো, ক্লাসে জানানো, মোটামুটি যত লাইনের সুযোগ থাকা দরকার আমরা চেষ্টা করছি ওরকম রাখার জন্য। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করছেন তারাই আসলে থাকতে পারছে শেষ পর্যন্ত। তো আমরা গত ক্লাসে আজানের দোয়া পড়ছিলাম, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দোয়া আজানের পরপরই আমাদের পড়তে হয়। তারপরে আমরা আরেকটা নিয়ম পড়ছিলাম, নুনে কুতনি বা ছোট নুন, নুনে কুতনি পড়ার নিয়ম, সেটা আমরা আলোচনা করছিলাম। তো এখন তো আমরা আজানের দোয়াটা আপনাদের থেকে একটু শুনি। এখনো মোটামুটি সবাই উপস্থিত হতে পারে নাই, আশা করতেছি সবাই চলে আসবে। মাত্র আমরা এখন 2 জন আছি ক্লাসে, হয়তো অনেকের ব্যস্ততা আছে। আচ্ছা সমস্যা নাই, সবাই আসতে থাকুক। তো আমরা এর ভিতরে একটু দেখি আমাদের আজানের দোয়াটা একটু আমরা প্র্যাকটিস করি আবার। প্রথমে আমাদের মাজার ভাই একটু শোনাবেন আজানের দোয়াটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো বোধহয়, আছেন? জি কিছু ক্লাস মনে হয় ভাই মিস গেছে না? জি হুজুর, মানে আমার ওই যে বাসায় আসছিলাম, তো বাসায় একটু নেট প্রবলেম ছিল, এই কারণে লাস্ট হচ্ছে মানে 5-6টা ক্লাস আমি করতেই পারি নাই। আর আমার গ্যাপও আছে 3-4টে ক্লাস, মানে আজকের এটাও প্র্যাকটিস করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। তো আপনি কিন্তু ইয়াগুলা দেখে নিবেন, রেকর্ডিং গুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিবেন। জি জি। আমাদের ক্লাস আমি কোর্স প্রায় শেষ, তো জি তো এর জি জি জন্য ভাইয়া। যদি রেকর্ডিং গুলো দেখে নেন তাহলে কিন্তু একটু সুবিধা হবে আর কি। জি ভাইয়া। আর ভাই আপনি যে বলতেছিলেন যে ওই নেক্সট হচ্ছে আবার হচ্ছে অন্যান্য কোর্স আছে, এই কোর্স ব্যাপারে যে একটু বলতেন, মানে আমার কিছু ক্লাস মিস গেছে, এগুলা কভার করা যাবে নাকি? নেক্সট মানে কি ধরনের কোর্স এটা একটু যদি বলতেন। নেক্সট কোর্স হলো দুইটা কোর্স আছে। একটা হলো আমাদের যে নর্ম মানে বেসিক, যে তাই এই যে এখন যে কোর্সটা আমরা করতেছি 40 দিন, এরকম কোর্স আবার শুরু হবে। তারপর আছে আরেকটা কোর্স আছে যে অ্যাডভান্স কোর্স, যে সিফাত শিখে, সিফাত শিখে, সেখানে আমাদের মাখরাজের উপরে আরেকটু অ্যাডভান্স কোর্স হবে আর কি। একটা হলো এই যে নর্মাল যে কোর্সটা এখনো চলতেছে আমাদের ওইটা, আরেকটা হলো আরেকটু আপগ্রেড কোর্স আর কি। ওই কোর্সটা, দুইটা কোর্স আর কি চালু মানে হবে আর কি সামনে, হয়তো এই মাসে না আগামী মাসে হয়তো শুরু হবে ইনশাআল্লাহ। এই মাস তো শেষই, আগামী মাসে। ও, তো আপনি এটা চাইলে আপডেট সেখানে, কোর্স, হ্যাঁ আপডেট কোর্সে মার্কস তো আমাদের মানে পড়াইলেন, মানে এটার উপরে আর কি পড়ানো হবে হ্যাঁ হ্যাঁ, মানে আপডেট কোর্সে? মাকড়াস তো আসলে আমরা যেটা পড়ছি সেটা হলো বেসিক পড়া, সেটাও ঠিক আছে, কিন্তু এর উপরেও যে আরো তো মানে আপগ্রেড আছে, হ্যাঁ এটার আরো কিছু এক্সট্রা ইয়ে আছে। তো সেটার উপরে আমরা এখন যেটা আমরা করছি সেটাও যদি আমরা মোটামুটি আমরা ওরকম ভাবে প্র্যাকটিস করি সেটাও চলবে। কিন্তু ভালোর তো আসলে শেষ নাই। হ্যাঁ, তো এর থেকেও কেউ যদি মানে পুরা তাজবিদের উপরে কোনো আপগ্রেড কোর্স করতে চায় তার জন্য হলো সিফাচ্ছি, ঠিক আছে, সেখানে আরো আপগ্রেড কিছু কোর্স করানো হবে, করলে বুঝতে পারবেন আর কি। সেখানে আরো ডিটেইলস আরো ইয়া আলোচনা করা হবে আর কি, এই জিনিসগুলোর উপর। বুঝতে পারছেন ভাই? জি হুজুর, বুঝতে পারছি। মানে আমার এটা করার ইচ্ছা আছে, তো মানে আমি অনেকগুলো ক্লাস মিস গেছি, মানে এই জন্য আবার মানে রেকর্ডিং আবার অনেক সময় একটু বোরিং লাগে, ডিরেক্ট ক্লাস করতে ভালো লাগে। জি জি জি, রেকর্ডিং আসলে তো জাস্ট রাখা হয়েছে একটা অপশন হিসেবে, যদি কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টলি মিস করে ফেলে তাহলে একটা ক্লাস রেকর্ডিং করতে পারে, কিন্তু লাইভ ক্লাসের মজা তো আর রেকর্ডিং ক্লাসে কখনোই পাওয়া যায় না, ঠিক আছে, এর জন্য। তো আপনি যদি ক্লাস মিস করে সেক্ষেত্রে আপনি সিফাত না, সেক্ষেত্রে আপনি এসব তাজবিদ শিখিরই আরেকটা কোর্সে আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে। কারণ সিফাত শিখিতে আসলে এই তাজবিদের নিয়ম কানুন আলোচনা হবে না, সেখানে বেশিরভাগ আপনার মাখরাজকে নিয়েই আলোচনা হবে। প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে নিয়ে, প্রত্যেকটা হরফের মাখরাজ নিয়ে আলাদা আলাদা ভাবে ইয়া হবে আর কি। কিন্তু সেখানে তাজবিদের কোনো নিয়ম কানুন সেখানে খুবই কম আলোচনা হবে। আমরা যে তাজবিদের যত নিয়ম করছি, ওয়াজিব গুন্না, কলকলা, ঈদগাম, ইজহার, হ্যাঁ, নুন সাকিন পড়ার নিয়ম, মানে যত নিয়ম করছি এগুলো ওখানে আলোচনা হবে না। ওইখানে আলোচনা হবে আপনার হরফ নিয়ে, শুধুমাত্র হরফ এবং সেগুলোর উচ্চারণ নিয়ে। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এমনি আপনার এমনি
মানে সমস্যা বলতে কোন 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 জায়গাটা আপনার বেশি সমস্যা মনে হচ্ছে, আপনার যে মিস করছেন কোন কোন ক্লাসগুলা, টপিকস গুলা, এটা একটু জানা যাবে ভাইয়া কি? আমার আমার ক্লাস মিস গেছে ভাইয়া, যেদিন থেকে হচ্ছে ওই যে নামাজের মানে বিভিন্ন তাসবিহ এগুলো নিয়ে মানে ই করছেন, ওই ক্লাসগুলা সূরা মক্সের ক্লাসগুলা মোটামুটি করা হয়েছে, এই নামাজের এগুলাই মেইনলি মিস গেছে। আচ্ছা, এমনি আপনার যে নিয়ম, আমাদের যে নিয়ম পড়াইছি, নিয়মের ক্লাসগুলো সব ঠিক আছে? তাসবিদের যে, জি জি জি, ওই ক্লাসগুলো আমি আলহামদুলিল্লাহ মানে সবগুলাই করছি। আচ্ছা তাহলে কিন্তু আপনার সমস্যা খুব বেশি না। আমাদের পরবর্তী প্র্যাকটিস যেগুলো হয়েছে সেগুলো হলো প্রয়োগ, প্রয়োগ হয়েছে যে আমরা কোনখানে কিভাবে পড়বো। কিন্তু আপনার যদি বেসিক নিয়মগুলা আমাদের জানা থাকে, ঠিক থাকে, আর আপনি যদি ধরেন আমাদের যে সূরা মসগুলা হয়েছে সেগুলো যদি মোটামুটি ভালোভাবে করেন, তো বাকি আপনি কিন্তু নিজেই এটা ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যে নামাজের নিয়মগুলা বা এখন তো আপনি ধরেন নিজেই যে কোনো জায়গা থেকে কোরআন পড়তে পারবেন, নিজেই বুঝতে পারবেন আপনার যদি নিয়মগুলা জানা থাকে। হ্যাঁ, তো আমি আশা করতেছি আপনার খুব একটা সমস্যা হবে না, কারণ আমরা যেহেতু নিয়মের ক্লাসগুলো মিস হয় নাই, আপনার তাসবিদের ক্লাসগুলো মিস হয় নাই, মিস হয়েছে কিছু প্র্যাকটিস ক্লাস। তো সেই ক্ষেত্রে আপনি ওই, আমাদের তো গ্রুপ আছে, আপনি ওখানে প্রতিদিন একটু একটু করে পড়া দিতে পারেন, পড়া দিয়ে রাখলেন যে এই যে প্র্যাকটিস করে পড়া দিলাম, তখন তখন আমি তখন সংশোধন করে দিলাম যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে। বুঝতে পারছেন ভাই? সেটা করতে এই পারেন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব ভাইয়া, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন, বা আমার পার্সোনাল নাম্বার সেখানেও দিতে পারেন, যে আপনার নামাজের যে আপনার ইয়েগুলো বেশি। হ্যাঁ, আমার একটা ভাই, এই যে আপনার আমি, যে হোয়াটসঅ্যাপে পার্সোনাল নাম্বার, ওটাতে মেসেজ করলে হবে? জি জি, ওই যে +658371 যেটা দিয়ে আমি প্রতিদিনের যে ক্লাসের যেই লিঙ্কটা দিই, ক্লাসের যে প্রতিদিন এটা দেই, ওই নাম্বারটা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। ওই যে আহ, আজকে যে একটা নিয়মের কথা বললেন যে মানে পড়াইছেন, ওটা তো আমি মিস করছি, একটু যদি বলতেন এখন। আচ্ছা, ওই জিনিসটা তো আসলে আমরা নুনে কুতনি পড়াইছিলাম আর কি। যে জি নুনে জি জি, এটা কুতনি আমি বা তো পাই না, যদি একটু রিপিট করা যেত আর কি। ছোট নুন, সেটা ঠিক আছে, আমি দেখি আমাদের তো সাথী ভাইরা এখনো আজকে বেশ কিছু এখনো আসেননি। ঠিক আছে, আমি এটা রিপিট করতেছি, আমি ছবি নিয়ে আসি দেখি। আমরা গত ক্লাসে এই জিনিসটা পড়ছিলাম, এটা হলো যে নুনে কুতনি বা ছোট নুন পড়ার নিয়ম। তো আসলে এটা হলো যে জানাটা ভালো, জেনে রাখাটা ভালো, কখনো আমাদের প্রয়োজন হইতে পারে। আর এটা যদি আমরা কেউ যদি ধরেন ওরকম না জানে, তো তারও এই সঠিকভাবে মানে সহিভাবে পড়ার অপশন আছে, দুইটাই আছে। তো এটা হলো যে নুনে কুতনি হলো যখন ধরেন আমি দুইটা বাক্যকে, দুইটা আয়াতকে আমি একসাথে সংযুক্ত, একসাথে করে পড়তে চাবো, সেটার ক্ষেত্রে এই নিয়মটা আমাদের প্রয়োগ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হলো যে প্রথম আয়াতের শেষে থাকতে হবে তানবিন যুক্ত হরফ। ঠিক আছে, এই যে যেমন এখানে এই যে এই শব্দটা, এটা কিন্তু এক শব্দ না, এটা হলো দুইটা বাক্যের, দুইটা বাক্যের এতটুকু হলো প্রথম বাক্যের শেষ অংশ, আর এটা হলো দ্বিতীয় বাক্যের শুরুর অংশ। ঠিক আছে, এতটুকু খেয়াল করেন যে এতটুকু হলো প্রথম বাক্যের শেষ অংশ, আর এটা হলো দ্বিতীয় বাক্যের প্রথম অংশ। তো দেখেন এখানে প্রথম বাক্যের শেষ অংশে আছে তানবিন, মিমের উপর তানবিন, আর দ্বিতীয় বাক্যের শুরুতে আছে হামজাতুল ওয়াসাল। হামজাতুল ওয়াসালের ক্লাসটা কি পাইছিলেন? না হুজুর, পাইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা এটা একটু যদি দেখে নিতে পারেন, এটা তার আগের দিন আমরা পড়াছিলাম, এটা একটু আচ্ছা হুজুর, ইউটিউব তাহলে আমি দেখে নিব না। ইউটিউবে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। হামজাতুল ওয়াসাল বলে আসলে ওই সমস্ত আলিফকে বা হামজাকে যেগুলা কোনো শব্দের শুরুতে বসে, কোন শব্দের শুরুতে বসে, কিন্তু ওই আলিফের উপর জের জবর পেশ থাকে না, জের জবর পেশ থাকে না, ওখানে আমাদের
ওই আলিফকে মানে জের জবর, যে কোনো জের জবর পেশ লাগায়া ওই আলিফকে পড়তে হয়। তো সেটার নিয়ম আছে, কখন জবর লাগাবো, কখন জের বসাবো, কখন পেশ লাগাবো। হ্যাঁ, ওই আলিফে বা হামজাতুল ওয়াসাল বা সংযোগকারী হামজা, হামজাতুল ওয়াসালের বাংলা হলো সংযোগকারী হামজা, মানে যে সমস্ত শব্দের শুরুতে হামজা আছে কিন্তু তার উপর জের জবর পেশ নেই, ওই সমস্ত হামজাগুলা পড়ার নিয়ম কে বলে হামজাতুল ওয়াসালের নিয়ম আছে। তো এই অধিকাংশ সময় যে এইরকম হামজার পরে যদি লাম থাকে, এরকম খালি হামজার পরে হরফটা যদি লাম থাকে, তাহলে ওই হামজাটাতে বসে হলো জবর, ওই হামজাতে বসে হলো জবর। ওই হামজার পরের শব্দটা, পরের অক্ষরটা যদি লাম থাকে তাহলে বসে জবর। আর পরের শব্দটা অক্ষরটা যদি লাম লাম না থাকে, অন্য কোনো হরফ থাকে, হ্যাঁ অন্য কোনো হরফ, সেটা অবশ্যই এই সাকিন সাকিন বা আপনার এই জজমওয়ালা হরফ হতে হবে। দ্বিতীয় হরফটা হামজাতুল ওয়াসালের পর হরফটা অবশ্যই সাকিন বা জজমওয়ালা হরফ হতে হবে। তো আসলে এখন হয়তো বলতে গেলে আপনার কাছে একটু কঠিন মনে হবে, তো আপনি যদি একটু ক্লাসটা দেখে নেন, ওই ক্লাসটা দেখে নেন, সেখানে আমরা আবার বিস্তারিত আলোচনা করছি, আপনার জন্য সুবিধা হবে। জি হুজুর, ওই যদি সাকিন সাকিন আলা অথবা যজমালা হরফ হয় তাহলে জের বসবে না? না না না, যদি আমি বলি ধরেন হামজাতুল ওয়াসালের পরের হরফটা যদি লাম হয়, মানে হামজাতুল ওয়াসালের পরের হরফটা অবশ্যই জজম বা সাকিন আলা হরফ হবে। সেই হরফটা যদি লাম হয় তাহলে এই আলিফের উপরে সরাসরি জবর বসবে, ঠিক আছে? জি হুজুর, আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আর যদি জি ওই হরফটা লাম না হয়ে অন্য কোনো হরফ হয়, লাম না হয়ে যদি অন্য কোনো হরফ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে তার 3 নাম্বার হরফে কি আছে। 3 নাম্বার হরফে যদি জের এবং জবর থাকে, 3 নাম্বার হরফে যদি জের অথবা জবর থাকে, তাহলে প্রথম ওই হামজা প্রথম আলিফে বসবে জের, জবর 3 নাম্বার হরফে জবর থাকলেও জের বসবে, আর 3 নাম্বার হরফে জের থাকলেও জের বসবে। আর যদি 3 নাম্বার হরফে পেশ থাকে, তখন তখন ওই হামজাতুল ওয়াসাল বা সামনের আলিফে পেশ বসবে। এই হলো 3টা জের জবর পেশ বসার নিয়ম। মানে হামজাতুল ওয়াসালের পরেরটাই যদি জজম মানে লাম থাকে, জজম যুক্ত তো অবশ্যই হবে, জজম বা তানবিন এটা থাকতেই হবে, তো লাম থাকলে হবে জবর। আর যদি লাম না থেকে অন্য কোনো হরফ হয়, তাহলে তৃতীয় অক্ষরে জবর বা জের থাকলে হামজাতে বসবে জের, আর তৃতীয় অক্ষরে যদি পেশ থাকে হামজাতে বসবে পেশ। বুঝতে পারছেন এই জিনিসটা? জি ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এই যে আমি আপনার একটা উদাহরণ দেখাই, এখানে উদাহরণটা আছে। আচ্ছা, এই যে দেখেন এই শব্দটা, এখানে শুরুটা কি? হাম মানে আলিফ খালি, এটা কি আমরা চাইলে এখন কি এটাকে পড়তে পারবো? এই শব্দটাকে আমরা কিন্তু পড়তে পারবো না। পড়তে ধরেন পারবো না। এখানে জের জবর জি পেশ কিছু নাই, কি লাগাবো? তো এখন এটাকে, এর জন্য এটাকে বলতেছে হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল। তো এখন আমি দেখব যে আমার তো এই দ্বিতীয় হরফটা লাম না, তাহলে আমার দেখতে হবে তৃতীয় হরফ, তৃতীয় হরফে আছে জের, তাহলে আমার এই হামজাতুল ওয়াসালে, হামজাতুল ওয়াসালে বসবে জের। হ্যাঁ, আমি পড়বো ইস্তিকবার, ইস্তিকবার। বুঝতে পারছেন? হুজুর, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে এটা হচ্ছে, মানে এই হামজাতুল ওয়াসল মানে হামজাকে এটাকে মানে প্রথম এক এক নম্বর অক্ষর ধরতে হবে, এই তো? হ্যাঁ, এটা সবসময়, এটা সবসময় শুরুতেই থাকবে, এই হামজাটা সবসময় শব্দের শুরুতেই থাকবে, ঠিক আছে? জি। এটা কিন্তু আচ্ছা আচ্ছা, কখনো বুঝতে পারছি। মাঝখানে পাবো না, এটা অলওয়েজ শব্দের শুরুতে থাকবে এই হামজাটা, এবং ওই হামজাটা খালি থাকবে, এবং সেখানে তখন আমাদের যে জবর পেশ, এটাকে আমাদের তখন নিয়ম অনুযায়ী বসাইতে হবে। হুজুর, শব্দের শুরুতে নাকি একদম মানে একটা সেন্টেন্সের শুরুতে? মানে এটা আপনি একটা। ধরেন, এটা বেশিরভাগ সময় থাকে সেন্টেন্সের শুরুতে, একদম। শব্দের শুরুতে কেন বললাম, ধরেন আপনি এটার আগে একটা শব্দ আছে, আপনি সেখানে ওয়াকফ করছেন বা আগের শব্দটাতে থেমে গেছেন, হ্যাঁ থেমে যাওয়ার পরে আপনি আবার এখান থেকে শুরু করছেন, হ্যাঁ মানে ওই দ্বিতীয় শব্দ থেকে শুরু করছেন, তো দ্বিতীয় শব্দের শুরুতে আবার কি আছে? এই হামজাতুল ওয়াসাল আছে। তখন কিন্তু আপনার আবার নিয়ম অনুযায়ী পড়তে হবে। তো অধিকাংশ সময় এটাকে আমাদের মানে বাক্যের শুরুতে, কোন সেন্টেন্সের শুরুতেই আমাদের পড়তে হয়। তারপরে কখনো যদি কোনো কারণে আমাদের বাক্যের মাঝখানে হামজাতুল ওয়াসাল পেয়ে যায়, তখন আমাদের ওই নিয়মটাই ফলো করতে হবে, যে নিয়মটা আমাদের জানলাম আর কি, একই নিয়মটাই ফলো করতে হবে। বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি।
তো এখানে যে জের বসছে কেন, এখানে যে হামজার নিচে জের বসছে কেন, এটা কি বুঝতে পারছেন? কোনটা হুজুর? এই যে এই শব্দে যদি এখানে এখন আমি হামজাতে কি বসাবো? এই যে জের বসাবো হুজুর, জের হ্যাঁ, বসাবো, কারণ হচ্ছে 3 নম্বর হরফে যদি জের আর জবর থাকে তাহলে হামজাতুল ওয়াসল জের বসবে। আচ্ছা ধরেন এখানে 3 নম্বর হরফ পেশ আছে, তাহলে কি বসবে? তাহলে তো পেশ বসবে। জি পেশ বসবে, মানে জের আর জবর থাকলে জের বসবে, 3 নম্বর হরফে পেশ থাকলে পেশ বসবে, ঠিক আছে? পেশ বসবে। আচ্ছা, জি জি। তারপর ধরেন এই শব্দটা এখানে প্রথম আছে আলিফ, আলিফের উপর কি জের জবর পেশ কিছু আছে? না হুজুর, নাই। তাহলে এখানে বলেন তো এই আলিফের উপর কি বসাবো আমরা, বা হামজার উপর কি বসাবো? জের এটা জবর না জবর পেশ? বসবে, জবর বসবে হুজুর। কেন জবর বসবে? কারণ হচ্ছে যে লাম আছে, লামের উপরে ওই জবর আছে, এই জন্য। না, যে লাম লামের উপর, থাকলেই, মানে লামের উপর হ্যাঁ তাসদিদ লাম আছে, এটা থাকলে, কারণ। হ্যাঁ জি জি জি, তাসদিদ থাকলে। লাম থাকলেই, হ্যাঁ তাজিদ বা সাকিন এগুলা, সাকিন তো অবশ্যই থাকবে, যে কোনো হরফের ক্ষেত্রেই থাকবে। মানে এখানে হামজাতুল ওয়াসালের পরে যদি লাম থাকে তাহলে সরাসরি হামজাতুল ওয়াসালে জবর বসবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পড়তে হবে আল্লাযীনা, আল্লাযীনা, বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। এটা ছিল আমাদের হামজাতুল ওয়াসাল, মানে গত ক্লাসে এটা আমরা পড়ছিলাম হামজাতুল ওয়াসাল, ঠিক আছে? এবার আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা হলো কি, যে নুনে কুতনি, এটা আমি আপনার দেখাই নুনে কুতনি। তো নুনে কুতনির ক্ষেত্রে যেটা আমি শুরুতে বলছি, যে সেখানে আমাদের দুইটা বাক্যের দুইটা শব্দ থাকতে হবে, একটা হলো প্রথম বাক্যের শেষ শব্দ আর দ্বিতীয় বাক্যের শুরু শব্দ। প্রথম বাক্যের শেষ শব্দ থাকতে হবে তানবিন, আর দ্বিতীয় বাক্যের শুরুতে থাকতে হবে হামজাতুল ওয়াসাল। আচ্ছা, এতটুকু তো ঠিক আছে, বুঝতে পারছেন না? দুইটা শর্ত, মানে প্রথম বাক্যের শেষে জি থাকবে হুজুর। তানবিন আর দ্বিতীয় বাক্যের শুরুতে থাকতে হবে হামজাতুল ওয়াসাল। আচ্ছা ধরেন এই যে, হামজাতুল ওয়াসল। হ্যাঁ এখানে ধরেন মিম দুই জবর মান, তাই তো? মিম দুই জবর মান না? জি তো হুজুর। তো আমরা জানি যে তানবিন মানে এখানে একটা হিডেন নুন সাকিন আছে, মানে এটা যদি আমি এভাবে লিখি মিম জবর মা, নুন জবর নুন সিন, নুন মিম নুন জবর মান, মানে একটা হিডেন নুন সাকিন না এখানে? জি হুজুর, হিডেন নুন সাকিন থাকে। হ্যাঁ, তার মানে একটা হলো দুই জবরে, একটা হলো জবর, একটা হলো নুন সাকিন, তাই তো? জি হুজুর। একটা হলো জবর, একটা নুন সাকিন। আচ্ছা এখন নুন সাকিন। হ্যাঁ এটা আপনি মনে রাখেন যে একটা হলো জবর, একটা নুন সাকিন। আচ্ছা, তো নুনে কুতনি পড়ার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের, ধরেন আমি এই দুইটা আয়াতকে মিলায় পড়বো এখন, ঠিক আছে? মিলায় পড়বো, তো মিলায় পড়তে গেলে তো আমি বুঝতেছি এখানে কেমনে পড়বো, কওমাল্লাহ এরকম তো আল্লাহ। মানে পড়াটা কঠিন হয়ে যাবে। ধরেন এখানে আমি যদি ওয়াকফ করে পড়ি তাহলে আমি পড়তে পারবো যে কওমা, তারপর আবার পড়বো আল্লাহু, আল্লাহু। দুটো যদি আমি ওয়াকফ করে পড়ি বা থেমে পড়ি তাহলে পড়বো কওমা, আল্লাহু, এটা আমরা জানি। তো এটা যখন আমি মিলায় পড়তে যাব, মানে এই দুইটাকে আমরা মিলাবো, তখন তো আমাদের এটা একটা স্পেশাল স্পেশাল তো এটা নিয়ম কি আছে। আল্লাহ হবে? হ্যাঁ, কারণ ওই যে আমি যদি আল্লাহ। পরে, আচ্ছা মানে এখানে একটা পেশ আছে, পেশটা দেয় নাই হয়তো, আচ্ছা আচ্ছা, আমি আর কি দিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে। জি হুজুর। হ্যাঁ, ধরেন এখন আপনি, সরি, এখন আপনি এই দুটাকে ওয়াকফ না করে মিলায় পড়বেন, সেখানে আমাদের এখন নুনে কুতনির নিয়মটা আসবে। তো আমি বলছি যে আমাদের এখানে দুই জবর মানে তানবিন একটা হিডেন নুন সাকিন, তো আমার সেখানে এই নুন সাকিনটা প্রয়োগ এখানে হবে। তো তখন নুনে কুতনির ক্ষেত্রে একটা জবর উপরে থাকবে, আর যে নুন সাকিনটা নিচে চলে আসবে, আগের পরের শব্দে নিচে চলে আসবে, সাথে একটা জের হবে অলওয়েজ। মনে রাখবেন যে নুনে কুতনিতে অলওয়েজ জের হবে, নুনে কুতনিতে অলওয়েজ জের হবে, মানে ওই নুন তানবিনের, তানবিনের জের জবর পেশ একটা থাকবে উপরে, আর বাকি যে নুনটা থাকবে সেটা নুনের নিচে জের হয়ে পরের অক্ষরের পরের যে শব্দটা সেটা সামনে বসবে, পরের শব্দটার সামনে বসে যাবে। তাহলে আমাদের এখানে পড়তে হবে কওমানিল্লাহি, 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 বুঝতে পারছেন? হুজুর আরেকবার একটু যদি রিপিট করতেন, মানে ওই যে হামজাতুল ওয়াসলটা কি হবে? এখানে আর হামজাতুল ওয়াসাল কিছু হবে না, এখানে হামজাতুল ওয়াসালের পরিবর্তে
যে আমি এখানে দুই জবর ছিল, যে নুন সাকিনটাকে আমি সামনে নিয়ে হ্যাঁ, এই আগের শব্দ মানে হামজাতুল ওয়াসালের জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে? জি জি। নুন সাকিনটাকে হামজাতুল ওয়াসালের নিচে নিয়ে আসছি, আর নুনের নিচে একটা জের নিয়ে আসছি। আর কারণ হলো নুনে কুতনিতে অলওয়েজ জের বসে, নুনে কুতনিতে অলওয়েজ নুনের নিচে জের বসে, জি জি ঠিক জি। আছে? মানে জি, ওই যে তানবিনের নুন সাকিনটা নুন জের নুন হয়ে সাকিন। হামজাতুল ওয়াসালকে রিপ্লেস করবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি জি হুজুর, বুঝতে পারছি। তার মানে আমাদের এখানে পড়তে হবে কওমানিল্লাহি, কওমানিল্লাহি ওয়ানিল্লাহু, যেটাই থাকুক না কেন, কওমানিল্লাহ, বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হলো আমাদের নুনে কুতনি, যেটা আমরা গত ক্লাসে পড়ছি। তাহলে আপনি আপনি একটা প্র্যাকটিস করেন। আচ্ছা, এই যে ধরেন এখানে এই দুটাকে আপনি মিলায় পড়েন। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু বলেন যে তাহলে আমাদের নুনে কুতনির জন্য কয়টা শর্ত লাগবে, কি কি জিনিস থাকতে হবে? আহ, দুইটা শর্ত। একটা হচ্ছে প্রথম প্রথম যে অর্ডটা থাকবে সেই অর্ডের শেষে থাকবে তানবিন, জি, আর পরের অর্ডে প্রথমে থাকতে হবে হচ্ছে হামজাতুল লসা। জি, জি। তো এই দুইটা ছাড়া কিন্তু কখনোই আমাদের নুনে কুতনির নিয়মটা করা যাবে না, ঠিক আছে? এই জি দুইটা ছাড়া কিন্তু কখনোই আমাদের নুনে কুতনিটা পড়া যাবে না। আর মেলানোর সময় খেয়াল করবো যে যে প্রথম মানে প্রথমের অংশ, প্রথম বাক্যের শেষে যে তানবিন থাকবে, সেই তানবিনের একটা জের জবর পেশ একটা থাকবে, আর একটা নুন সাকিন আগে পরের শব্দটা হামজাতুল ওয়াসালকে রিপ্লেস করবে এবং তার নিচে জের হবে, ঠিক আছে? মানে আর নুন সাকিনটা চলে আসবে পরের শব্দে, এবং সেটা জের হবে, নুনের নিচে জের বসবে, ঠিক আছে? মানে সেটা জি জি। হামজাতুল ওয়াসালকে রিপ্লেস করবে। তাহলে এটাকে আপনি মিলাই পড়েন তো, যেটা মার্ক করছি মিলাই পড়েন। এটা হবে হচ্ছে মুরতাবু মুরতাবু নিল্লাজিনা। জি, জি, মাশাআল্লাহ। মুরতাবুনিল্লাযীনা, মুরতাবুনিল্লাযীনা, বুঝতে পারছেন না? জি হুজুর, আমি বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটাই হলো যে আমাদের গত ক্লাসে পড়াইছিলাম নুনের কুতনি। আচ্ছা, পরের এই যে এটা একটু পড়েন তো। এটা এটা হবে আহ, ন- আহ, নুফু নুফুর নুফুর নি- নুফুর নিস্তিকবার, নিস্তিকবার। হ্যাঁ, নুফুরা নিস্তিকবার, নুফুর নুফুরা, নুফুর নিস্তিকবার। জি, নুফুরা নিস্তিকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো আপনি ধরে ফেলছেন। তো এটাই হলো আসলে আমাদের এই নুনে কুতনিটা পড়ার নিয়ম। তো এরপরে কোন জায়গায় আসলে পড়তে পারবেন না ভাই, ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের গত ক্লাসের পড়ার। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের এই যে উপস্থিতি বেশ কম, আসলে হয়তো সবাই আছে বোরিং লাগতেছে কিনা, যে ক্লাস এত লম্বা হচ্ছে কোর্সটা। ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে, আর হয়তো আর দেরি হবে না, আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ আমাদের বিদায়ী ক্লাস। তো আজকে আমাদের পড়া যেটা ছিল, যে আমরা পড়তে চাইছিলাম যে ওয়াকফে করার নিয়ম, যে কোরআনের আমাদের অনেক সময় অনেকগুলো আয়াতের শেষে আমরা দেখি যে এরকম বিভিন্ন চিহ্ন, হ্যাঁ, বিভিন্ন চিহ্ন, যে চিহ্নগুলা দেখে আমাদের মনে হয় যে কোনটা, কেন, কিসের জন্য। হ্যাঁ, তো এই চিহ্নগুলো আসলে, যে এটা হলো বিরাম চিহ্ন, বাংলাতে যেমন আমরা দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন এগুলা ইউজ করি বিরাম চিহ্ন হিসেবে। তো এই চিহ্নগুলো হলো বিরাম চিহ্ন, এই চিহ্নগুলো হলো কি, বিরাম চিহ্ন। তো এখানে আমাদের বেশ কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে কয়েক প্রকারের চিহ্ন আছে। হ্যাঁ, সেটা হলো কি, যে যে কিছু চিহ্ন আছে যে এখানে অবশ্যই থামতে হবে, না থামলে এখানে কি হবে, এখানে গুণ মানে অর্থের পরিবর্তন হয়ে যাবে, অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, খুব সম্ভাবনা আছে। তো এই চিহ্নটা থাকলে অবশ্যই সেখানে থামতে হবে, ওয়াকফে লাজেম বলে সেখানে। কিছু চিহ্ন আছে যে সেখানে হলো থামলেও চলে, না থামলেও চলে, এইটার সংখ্যা বেশি, এইটার সংখ্যা বেশি, আমাদের বেশিরভাগ চিহ্নগুলো এরকম। আচ্ছা, তারপর কিছু চিহ্ন থাকবে আপনার, যে এখানে আমাদের পড়া বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে। যেমন সাক্তা চিহ্নটা, সাক্তা চিহ্ন অর্থ হলে আমাদের
পড়া বন্ধ হয়ে যায়, পড়া আওয়াজটা বন্ধ হবে কিন্তু আমাদের নিঃশ্বাসটা বন্ধ হবে না। হ্যাঁ, নিঃশ্বাসটা চালু রেখে আমাদের পরবর্তী আয়াতটা ধরতে হবে। আচ্ছা, তারপর কিছু চিহ্ন আছে যেটা দিয়ে বোঝা যায় যে এখানে কোনোভাবে থামা যাবে না, এখানে থামতে হবে তার আগের শব্দে বা এই শব্দটা পার হয়ে পরের শব্দে, যেই শব্দের উপর এই চিহ্নটা সেখানে থামা যাবে না। তো এইটাই হলো আমাদের যে বিশেষ বেসিক নিয়ম, যে অবশ্যই থামতে হবে, একেবারেই থামা যাবে না। তারপর হলো যে এখানে থামা না থামা দুইটাই চলে, সমস্যা নাই। আরেকটা আছে কি বললাম, যে সেখানে আমাদের পড়া বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস চালু থাকবে, পড়া বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাসটাকে বন্ধ করা যাবে না। এটাই হলো মোটামুটি বেশিরভাগ আমাদের এই নিয়মটা। আচ্ছা, প্রথমে আমাদের যে নিয়মটা আছে সেটাকে বলা হয় যে এই লাজেম চিহ্ন, লাজেম বা এরকম মিমের চিহ্ন। অধিকাংশ সময় আমরা দেখবো এরকম মিমের চিহ্ন বা এরকম মিমের চিহ্ন। কোন আয়াতের শেষে যদি আমাদের এরকম মিমের চিহ্ন দেখি, বা আমরা মিমকে যেভাবে আমরা বুঝি যে হয় এরকমই তো অনেকটা, মানে যদি কোনো আয়াতের শেষে মিমের চিহ্ন থাকে তো অবশ্যই আমাদের সেই জায়গাতে নিঃশ্বাসটাকে থামাইতে হবে, আমাদের সেখানে রেস্ট করতে হবে, বিশ্রাম নিতে হবে। মানে আমাদের সেখানে পড়াটাকে একেবারেই থামাইতে হবে, আমাদের সেখানে আর টেনে পড়া যাবে না। তো টেনে পড়তে গেলে আমাদের সেখানে ভুল হয়ে যাবে, অর্থ বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম অনেক জায়গায় আমরা এরকম দেখবো যে যখনই আমরা এই মিম চিহ্নটা দেখবো তখন আমাদের বুঝতে হবে যে এখানে আমরা আর পড়বো না, আমাদের পড়াকে থামাই দিতে হবে এবং তারপর আমাদের নিঃশ্বাস পরবর্তী এই আয়াত থেকে বা আয়াতের অংশ থেকে আমাদের পড়া বা চালা যেত। আচ্ছা, এখানে যে আয়াতটা লিখছে সেটা একটু অস্পষ্ট, কিন্তু এখানে এই যে ছোট করে দেখেন উপরে একটা মিম চিহ্ন আছে, এই ছোট করে এখানে একটা মিম চিহ্ন আছে। তো এখানে আমাদের থেমে যেতে হবে। তো এখানে পড়তে হবে আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা। মানে এখানে আমার থেমে যেতে হবে, বিহাযা মাসালা বলে অবশ্যই থেমে যেতে হবে। আর পরে আমরা এখান থেকে আর কন্টিনিউ করতে পারবো না, মানে তারপর এখানে থেমে যাওয়ার পর তারপর আমরা কন্টিনিউ করবো। সবাই বুঝতে পারছেন না? মিম চিহ্ন থাকলে আমাদের কি করতে হবে? যদি বুঝে না থাকেন তাহলে একটু বলেন যে মিম চিহ্নটা একটা ইম্পর্টেন্ট চিহ্ন। কোন আয়াতের শেষে বা আয়াতের মাঝখানে যদি আমরা মিম চিহ্নটা দেখি তাহলে আমাদের অবশ্যই সেখানে থামতে জি হবে। হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকটা চিহ্ন আছে যে সেটা আমরা সবাই জানি, তা আয়াতের শেষে থাকে। এটা আয়াতের শেষে একটা নরমাল চিহ্নই থাকে, অনেক জায়গায় এরকম গোল চিহ্ন থাকে, হ্যাঁ, তারপর অনেক জায়গায় এরকম চিহ্ন থাকে। আর সেটা আমরা বুঝতে পারি যে আয়াতের শেষে। তো আমরা নরমালি আয়াতের শেষে আমরা থেমে যাব। তো যদি থামতে না হয় তাহলে আমাদের বিভিন্ন যে নিয়ম আছে ওই নিয়মটা ফলো করে আমাদের করতে হবে, কিন্তু আমরা থামতে চাইলে থামতে পারবো। আর যদি আমরা অধিকাংশ আয়াত মানে মোটামুটি সবগুলো আয়াতের শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে আমরা থামতে পারবো, এখানে আমাদের থামার সুযোগ আছে। আর যদি আমরা মিলাইতে চাই তো আমাদের সেখানে কিন্তু মিলানোর নিয়ম অনুযায়ী মিলাইতে হবে। যেমন নুনে কুতনি, ওই নিয়মটা অ্যাপ্লাই করা যাইতে পারে, ওই নিয়মটা অ্যাপ্লাই করা হইতে পারে, বা আরো যে অন্য যে কোনো নিয়ম থাকবে সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমাদের আয়াতের শেষে যে চিহ্নটা থাকে, তো ওই আয়াতের শেষের চিহ্নতে আমরা থামতে পারবো। এটা একটা সুন্নত, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামছেন, যে কারণে ওই এক একটা আয়াত হিসেবে গণ্য হয়েছে, ওখানে আমাদের থামতে হবে। আচ্ছা, তার মানে আমরা দুইটা চিহ্ন পাইলাম যে মিম থাকলে, মিম চিহ্নটা থাকলে অবশ্যই থামতে হবে, আর তারপর আমরা আয়াতের চিহ্ন থাকলে আমরা থেমে যাব। আর যদি আচ্ছা মিলায় ওস্তাদ পড়তে, জি, একটা প্রশ্ন ছিল আর কি, যে আয়াতের যে চিহ্নগুলো এটার মধ্যে ভিতরে আবার এক একটা করে হরফ দেখা যাচ্ছে, এগুলোর কি আপনাদের কোনো ব্যাপার আছে নাকি, যে গোল চিহ্নর মাঝখানে যে দেখা যাচ্ছে আয়াতের? আচ্ছা, এখানে যদি ধরেন মিম থাকে, জি জি। যদি যেটা আমি বলছি মিম থাকে, ওই আয়াতের শেষের ভিতরে যদি মিম থাকে তাহলে কিন্তু আমাদের আর কিন্তু টেনে পড়ার সুযোগ নাই, তাহলে আমাদের অবশ্যই টানতে হবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা আর আচ্ছা। তারপরে সামনে আমাদের আলোচনায় আসতেছে
কোনটা কোন চিহ্নটা থাকলে আমাদের চালায় পড়তে হবে, ঠিক আচ্ছা, আছে? এই সফট কপিটা কি ওস্তাদ যে আমরা কি পাবো কিনা, মানে সফট কপিটা আচ্ছা কি ঠিক দিয়ে আছে, দিবেন? এটা এটা হ্যাঁ আমরা ইয়াতে দিয়ে দিব না, আপনি চাইলে স্ক্রিনশটও রাখতে পারেন, সমস্যা আচ্ছা নাই। আচ্ছা, হ্যাঁ আমি ইয়াতেও দিয়ে দিব না। একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, জি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে যেটা আসছে সেটা হলো সাক্তা। এই যে অধিকাংশ জায়গাতে এই শব্দটা থাকবে, সিন কাফ তা গোল তাহা। সিন কাফ তা গোলতা মানে সাক্তা, গোলতা তো আবার পড়লে হা হয়ে যায়, সাক্তা। এটা কোরআনে খুব কম জায়গা, হাতে গোনা অল্প কিছু জায়গায় আছে, 4 বা 6 জায়গায় আছে সাক্তা চিহ্নটা। সূরা ইয়াসিনে আছে, তারপর সূরা কাহাফের প্রথম আয়াতে আছে, হ্যাঁ, তারপর আছে হলো ওই আরো 2-3টা জায়গায় আছে। অনেক জায়গায় এই সাক্তার বদলে শুধু ওই সিনও থাকে, সাক্তার বদলে যে সাক্তার যে শুরু অক্ষর সিন, সিনও থাকে। কিন্তু আমি অধিকাংশ জায়গায় সাক্তা এতটুকু পুরোটাই পাইছি, পুরোটাই পাইছি। তো যে সমস্ত জায়গায় সাক্তা থাকবে, সাক্তা এই চিহ্নটা থাকবে, তো সেই সমস্ত জায়গায় নিয়ম হচ্ছে যে জায়গায় চিহ্নটা থাকবে, ধরেন আমি পড়তেছি, তেলাওয়াত করতেছি করতেছি করতেছি, ধরেন আমার এক নিঃশ্বাসই তেলাওয়াত করতেছি, করতে করতে এই চিহ্নটা পাইলাম, তখন আমার কি করতে হবে, আমার পড়াটাকে থামাই দিব, আমার পড়ার আওয়াজটাকে আমি থামাই দিব, কিন্তু আমার যে নিঃশ্বাসটা আছে সেটাকে থামাবো। আমার পড়ার আওয়াজটা থেমে যাবে কিন্তু আমার নিঃশ্বাসটা থামবে না। আবার বলি যে এই আমি আয়াত কোরআন তেলাওয়াত করতেছি করতেছি, এই চিহ্নটা দেখছি, তখন আমার কি হবে, কোরআনের তেলাওয়াতটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার যে নিঃশ্বাসটা দমটা, সে দমটা বন্ধ হবে। ঠিক তখনই আমি জাস্ট অল্প সময়, একটু অল্প সময় এই 2 হরকত উচ্চারণ, হ্যাঁ 2 হরকত মানে 2 বার জবর, 2 জবর উচ্চারণ করতে যেরকম সময় এরকম প্রায় 1 সেকেন্ড, সামান্য সময় বুঝাইছে, জাস্ট আপনি সেখানে উচ্চারণটা থামাই দিবেন কিন্তু নিঃশ্বাস চলমান থাকবে, তখন আপনি আবার পরবর্তী আয়াত থেকে আবার তেলাওয়াত শুরু করবেন, পরবর্তী আয়াত থেকে আপনি তেলাওয়াত শুরু করবেন। আচ্ছা, যেমন এখানে একটা লেখছে, এখানে একটু অস্পষ্ট, এই যে এখানে এই যে সিন চিহ্নটা আসছে, কিন্তু কিন্তু খেয়াল করবেন আমি যেটা বলতেছি, অধিকাংশ জায়গায় এই চিহ্নটা থাকে সাক্তা, মানে এই চিহ্নটা থাকে, সিন চিহ্নটা আমি খুব কম পাইছি, সাক্তা চিহ্নটাই পাইছি। তো এখানে দেখেন, এখানে আছে এই যে এই মিম, এখানে একটু অস্পষ্ট যে জায়গা থেকে নিছি, লেখাটা একটু অস্পষ্ট, মানে মিম নুন, মিম নুন মান, এই মানের উপর সিন আছে বা সাক্তা। তো আমার এখানে মান বলে থেমে যেতে হবে, আওয়াজটা থামাই দিতে হবে। আমি পড়তেছি وقيل من راق وظن أنه الفراق, ঠিক আছে, মানে আমি মান বলে কিন্তু আওয়াজ থামাই দিছি, মানে এতটুকু বলে আমি আওয়াজ থামাই দিছি কিন্তু নিঃশ্বাস থামা নেই। وقيل من راق, ঠিক আছে, وقيل من আওয়াজ, এই যে আমার আওয়াজ বন্ধ, وقيل من বলে আমার আওয়াজ বন্ধ, কিন্তু আমার শ্বাস চলমান, মানে দমটা বন্ধ করিনি, দম আটকে রাখছি। وقيل من راق ওয়াকিল আমান, এই যে রকিল আমান বলে একটু থামছে, মানে সাক্কার জায়গায় একটু থামছে, তারপর আবার শুরু করলাম রক, ওয়াকিল আমান রক। সবাই বুঝতে পারছেন সাক্কা পড়ার নিয়মটা? সব্যসাচী ভাই বুঝা গেছে? ভাই আমি ক্লাসটা আরেকবার দেখবো, আমি আসলে ওই দীর্ঘ জার্নি করে বাড়িতে আসছি আর কি, মানে মাত্র এসে নামলাম তো, ও এই আচ্ছা জন্য আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা। আমি জাস্ট আচ্ছা মানে ঠিক আছে ঠিক শুনতেছি আছে। আর কি, মোটামুটি যতটুকু আমি বুঝতে পারতেছি আমি চেষ্টা করতেছি, তারপর হচ্ছে আমি ক্লাসটা অনলাইনে আরেকবার দেখবো আর কি। আচ্ছা মাত্র আচ্ছা এসে ঠিক আছে নামছি। ঠিক আছে। ও ঠিক আছে আচ্ছা, জি ঠিক আছে, আপনি মানে যতটুকু সম্ভব হয় থাকেন, সমস্যা নেই। জি জি জি। আচ্ছা জাযাকাল্লাহ। আচ্ছা আমাদের মাঝার মাঝার ভাই বুঝতে পারছেন? আচ্ছা, তো আমাদের এটা হলো সাক্তা পড়ার নিয়ম, যে সাক্তা চিহ্নটা থাকলে ওখানে আমি থেমে যাব, আমার শ্বাসকে থামাবো না, এভাবে আমি পরবর্তী এটা পড়বো। আচ্ছা, এবার তারপর আমরা 3টা চিহ্ন পাইলাম, যে মিম চিহ্ন থাকলে বসে থামতে হবে, আয়াতের শেষে আমরা তো থামবো, আর সাক্তা। এবার আমি আরেকটা ইয়াতে নিয়ে আসি, অন্য আরেকগুলো নিয়ম নিয়ে আসি। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, এই যে আমি আরেকটা আরেকটা ইয়ে আনলাম। তো অনেক জায়গায় আমরা দেখবো এরকম লাম আলিফ চিহ্ন, এরকম লাম আলিফ চিহ্ন আয়াতের শেষে বা আয়াতের শুরুতে, ঠিক আছে? তো তো যেখানে আমরা এই লাম আলিফ চিহ্ন দেখবো, লাম আলিফ চিহ্নটা হলো যে এখানে লা ওয়াকফ, মানে এখানে কখনোই থামা যাবে না, এখানে কোনোভাবে আমাদের থামা যাবে না। হয় থামতে হলে তার আগের অক্ষরে থামতে, আগের শব্দে থামতে হবে, নাহলে তার পরের শব্দে থামতে হবে। ওইটা ঠিক যে জায়গাতে আছে ওই জায়গাতে থামা যাবে না। লাম আলিফ শব্দ এই অক্ষরটা, এই চিহ্নটা যেখানে আছে সেখানে থামা যাবে না, থামতে হবে তার এই পরের অক্ষর। ধরেন এই যে এখানে ছোট করে এই এখানে একটা দেখেন লাম আলিফ চিহ্ন আছে, এই যে লাম আলিফ চিহ্নটা, হ্যাঁ একটু ছোট হয়ে গেছে এই আয়াতটা। একটা লাম আলিফ চিহ্ন আছে, তো মানে আমি ঠিক এখানে ঠিক এই জায়গাতে থামতে পারবো। আমার থামতে হবে এখানে, মানে এই যে এই জায়গাটা, এই জায়গায় থামতে হবে, বা আমার থামতে হলে এই জায়গাটা থামতে হবে। ঠিক আমি এক্স্যাক্টলি লাম আলিফের জায়গায় থামতে পারবো না। তো ইয়ে বি না, এখানে আমি থামতে পারবো না। আমার হয়তো থামতে হবে যে তো ইয়ে বি না ইয়াকুলুনা, এখানে থামতে হবে, অথবা তার আগের শব্দে গিয়ে থামতে হবে, আগের শব্দে থামতে হবে। ঠিক আমি লাম আলিফ এই চিহ্নটা যেখানে, সেখানে আমি থামতে পারবো না। লাম আলিফ যে জায়গাটাতে থাকবে সেই জায়গাতে আমি থামতে পারবো না। আমার থামতে হবে হয় তার আগের শব্দে, না হলে লাম আলিফ ক্রস করে পরের শব্দে। লাম আলিফের আগের শব্দে থামতে হবে, বা লাম আলিফ ক্রস করে তার পরের শব্দে থামতে হবে। এক্স্যাক্টলি লাম আলিফের জায়গায় আমি থামতে পারবো না। এটা হলো আমার লাম আলিফের চিহ্ন। এখন ধরেন কোন কোন জায়গায় আয়াতের শেষের চিহ্ন আছে, আবার লাম আলিফের চিহ্ন আছে। আয়াতের শেষের চিহ্ন আছে, আবার লাম আলিফের চিহ্ন আছে। তো এখানে একটা কনফিউশন হইতে পারে, যে এখানে আমরা জানি তো লাম আলিফ হলে থামা যাবে না, আবার আমরা জানি আয়াতের চিহ্ন থাকলে এই থামতে হবে। তো এটা আপনি দুইটা সুযোগই আছে, আপনি টেনে পরিচালিত করতে পারেন, আবার বিরতি দিলেও দিতে পারেন। আপনি যদি এখানে আয়াতে হিসেবে বিরতি দিতে চান দিতে পারেন, আয়াতের শেষ হিসেবে বিরতি দিতে চান দিতে পারেন, হ্যাঁ, বা আপনি যদি সেখানে পড়া কন্টিনিউ চালাই যেতে চান সেটাও পারেন। কিন্তু যদি কোনো সিঙ্গেল আয়াতে লাম আলিফ থাকে, সেখানে আপনার অবশ্যই থামা যাবে না। আর যদি আয়াতের শেষে লাম আলিফ থাকে, সেখানে আপনার থামতেও পারবেন, নাও থামতে পারবেন। আয়াতের শেষে যদি লাম আলিফ থাকে আপনি থামতেও পারবেন, নাও থামতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো আয়াতের মাঝখানে লাম আলিফ চিহ্নটা থাকে, তাহলে আপনার এক্স্যাক্টলি লাম আলিফের জায়গায় থামতে পারবেন না। হয় তার আগের জায়গাতে থামতে হবে, না হলে তার পরের জায়গাতে থামতে হবে। এটা হলো লাম আলিফের নিয়ম। আচ্ছা, তারপর আমাদের আরো কিছু চিহ্ন আমরা পাবো। হ্যাঁ, আরো কিছু চিহ্ন আমরা পাবো, সেটা একটু বলে রাখি, দেখাই। এই যে এই চিহ্নগুলা উপরে দেখেন যে চিহ্নগুলো আছে, এই যে ত এর মতো, খ, ফ, তারপর জিম, সদ, লাম, জা, র, সদ, কফ, সদ, লাম, এরকম। মানে এই চিহ্নগুলো যখন আমি দেখবো, তখন আমরা সেখানে থামতে পারবো, নাও থামতে পারবো। এটা মানে উত্তম অনুত্তম আপনার ইচ্ছা দিন। আপনি এই চিহ্নগুলো থাকলে সেখানে আপনি থামতেও পারবেন, বা এই চিহ্নগুলো যদি থাকে আপনি সেখানে পড়া চালায় যেতে পারবেন। এটা হলো সম্পূর্ণই আপনার ইচ্ছাধীন। হ্যাঁ, মানে এই চিহ্নগুলো যখন থাকবে আপনি সেখানে থামতেও পারবেন, পড়াও চালায় যেতে পারবেন। কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন মাজার ভাই? তারপর আমাদের আরো একটা নিয়ম আছে, আরেকটা চিহ্ন আছে, সেটা আমি হুজুর ভাই, আমার তো ডিসকানেক্ট হয়ে গেছিল একটু আগে, মানে আমি আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে না? জি হুজুর, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল একটু আগে, মানে যখন মানে আমি বললাম যে এটা বুঝতে পারি না, তারপরে ডিসকানেক্ট হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আপনি এই যে কোন কোন জিনিসটা বুঝতে পারেন, সাক্তা? জি জি জি, ওইটা যখন জিজ্ঞেস করলাম তারপরে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনি কি সাক্তাটা বুঝতে পারেন নাই? না না, মানে যখন জিজ্ঞেস করলাম তারপরে ডিসকানেক্ট হয়ে গেছিল, কি বলছেন শুনতে ও পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মানে আমরা সাক্তার ক্ষেত্রে বলছিলাম, তো হয়তো দেখবেন যে কোনো আয়াতের মাঝখানে বা কোনো আয়াতের শেষে এরকম সাক্তা চিহ্নটা আছে, যে এই চিহ্নটা, সিন কাফ তহা, সিন কাফ তহা,
এই চিহ্নটা আছে। তো সেখানে আপনি কি করবেন? তো সেখানে আমাদের একটা বিশেষ নিয়ম ফলো করতে হবে। তো সেই জায়গাতে আমি আমার পড়াকে চালাই যাব, মানে আমার পড়াকে আমি যে চালায় পড়তেছিলাম, তো সেই পড়াটা আমার পড়ার শব্দটা আমার থেমে যাবে, কিন্তু আমার যে নিঃশ্বাসটা, দমটা, সেটাকে আমি থামাবো না। মানে আমি পড়া চালায় যাব কিন্তু আমার দমকে আমি থামাবো না। এই দমকে আমি জাস্ট শুধু অল্প সময় জাস্ট 2 হরকত বা 2বার জবর বলা যায়, এরকম সময় বা অল্প 1 সেকেন্ড সময় বা যতটুকু সময় সম্ভব এতটুকু সময় পরে আপনি আবার তার পরের অংশ থেকে শুরু করবেন। মানে সাক্তা যে জায়গা থাকবে ওই জায়গাতে আপনি একটু আপনার পড়াটাকে বন্ধ করে দিবেন, কিন্তু আপনি নিঃশ্বাসটা চালু থাকবে। তারপরে আপনি একটু সামান্য সময় পরে আপনি আবার পরবর্তী অংশ থেকে শুরু করতে পারবেন পড়া। বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিনিসটা? জি হুজুর। আচ্ছা, ধরেন এখানে একটা ইয়া আছে, এই জায়গায় একটু অস্পষ্ট। এখানে এই যে মিম, মানের উপর আছে সিন, এখানে অনেক সময় সিন থাকে না, অধিকাংশ সময় সাক্তা এই চিহ্নটা থাকে। হ্যাঁ, অধিকাংশ সময় সাক্তা চিহ্নটাই থাকে। তো আমার এখানে এই যে সিনও থাকতে পারে, তো মিমের উপরে সিন শব্দটা আছে। হ্যাঁ, সিন শব্দটা আছে, তো আমার এখানে করতে হবে অকিলামান। অকিলামান বলে আমার পড়াটা থামাই দিবে, কিন্তু আমার নিঃশ্বাসটা চলমান। অকিলামান। তারপর আমি এবার করবো র। অকিলামান বলে আমার পড়া থামাই দিলাম, কিন্তু নিঃশ্বাসটা থামাবো না, নিঃশ্বাসটা আমার চলমান থাকবে। অকিলামান রকিউ, অকিলামান রক। বুঝতে পারছেন? আপনি জি একটা না হুজুর, মানে করে। হ্যাঁ, হুজুর বলেন। সিনও থাকতে পারে আর পুরো থাকতে পুরোটাই থাকতে পারে, এই তো হ্যাঁ, মানে। জি জি জি, অধিকাংশ সময় সাক্তার সাইনটাই থাকবে, ওই সাক্তার সাইনটাই অধিকাংশ সময় থাকবে। ঠিক আছে? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের পরবর্তী ইতে চলে যাই। পরবর্তী যে আরো 2-একটা নিয়ম আছে সেখানে চলে যাই। আমি একটু নিয়ে আসতেছি। তারপরে আছে আমাদের চিহ্ন। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো কখনো কখনো আমরা এই 2টা চিহ্ন দেখব, যে 3টা ডট যে চিহ্নটা, সেটা 2টা চিহ্ন, সেটা কিন্তু কখনোই চিহ্নগুলো একা থাকবে না। এরা সবসময় ডাবল ডাবল হিসেবে থাকবে। হ্যাঁ, ডাবল হিসেবে এই চিহ্ন 2টা থাকবে, কখনো আমার চিহ্ন 2টা একা থাকবে না, আমার ডাবল হিসেবে থাকবে। তো অনেক সময় এই চিহ্ন 2টার বদলে মিম আইন এই 2টা শব্দ আবার এই 2টাও থাকতে পারে। মিম আইনও এই 2টা পাশাপাশি থাকতে পারে, জোড়া বেঁধে। কিন্তু অধিকাংশ সময় এই 3টা ডটের চিহ্ন পাশাপাশি থাকে। তো এটা অর্থ হলো যে এই 3টা ডট যে 2বার পাশাপাশি থাকবে, বা মিম আইন 2টা যে পাশাপাশি থাকবে, তখন আমার 2টার একটাতে আমার থামতে হবে। হয় প্রথমটাতে থামবো, প্রথমটা যদি থামতে না পারি, আমার দ্বিতীয় যেটার উপর এই চিহ্নটা হবে সেখানে অবশ্যই থামবো। ঠিক আছে? মানে 2টা চিহ্ন যখন পাশাপাশি থাকবে তখন আমার থামতে হবে। হয় আমি প্রথমটাতে থামবো, প্রথম চিহ্নটার পরে থামবো, ওয়াকফ করব, বা প্রথম চিহ্নটাতে যদি না থামি তাহলে পরবর্তী যে ডট চিহ্নটা থাকবে যে শব্দের উপরে হয়তো পাশাপাশি থাকে সেখানে থামবো, কিন্তু 2টার একটাতে আমার অবশ্যই থামতে হবে। 2টার একটাতে আমার অবশ্যই থামতে হবে। মানে প্রথমটাতে যদি থামি তাহলে দ্বিতীয়টাতে থামার দরকার নেই, আবার প্রথমটাতে যদি না থামি তাহলে আমার দ্বিতীয়টাতে থামতে হবে। হ্যাঁ, প্রথমটাতে যদি থামি দ্বিতীয়টাতে থামার দরকার নাই, আর প্রথমটাতে যদি না থামি তাহলে আমার দ্বিতীয়টিতে অবশ্যই থামতে হবে। এটা হলো এই ডট চিহ্নটার মানে সাইন। ডট চিহ্ন থাকলে আমার এই নিয়মটা ফলো করতে হবে। এটা সূরা বাকারার 2য় আয়াতে আছে, সূরা বাকারার 2য় আয়াতে আছে। যে 2য় আয়াতটা এখানে আছে যে যালিকাল কিতাবু লা রাইব, এই যে দেখেন 2টা চিহ্ন পাশাপাশি আছে। তো আমার সেখানে অবশ্যই হয় লা রাইব এখানে থামতে হবে, বা আপনার ফিহি এখানে থামতে হবে।
তো আমরা বাঙালি আমরা অধিকাংশ সময় আমরা এটাই করি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, পরেরটাতে থামি, প্রথমটাতে আমরা থামি, কিন্তু আমি প্রথমটাতে থামতে পারবো। যালিকাল কিতাবু লা রাইব, এখানেও থামতে পারবো। আর যদি লা রাইবে না থামি তাহলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এখানে আমার অবশ্যই থামতে হবে যদি প্রথমটাতে না থামি। আর যদি প্রথমটাতে থামি তাহলে আমার আর দ্বিতীয়টাতে থামার প্রয়োজন নাই। বুঝতে পারছেন এই জিনিসটা? জি হুজুর, একটা কোশ্চেন আছে হুজুর। বলেন। তো মানে এটা যে মানে আমি যেটাতে থামবো, মানে ওটাতে পুরো মানে একদম অক্ষ করলে যে নিয়ম রুলস ছিল ওই রকম রুলসই মানে ফলো করতে হ্যাঁ হবে, হ্যাঁ, তাই জি তো? জি 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 জি, থামার সময় আমার অবশ্যই ওয়াকফের নিয়ম ফলো করতে হবে। ওয়াকফ করলে আমি কি কি কাজ করতাম, কি কি নিয়ম অ্যাপ্লাই করতাম, যদি আমি কোথাও থামতে হয় সেই জায়গাটাতে আমার অবশ্যই কি ওয়াকফের নিয়ম ফলো করতে হবে। ঠিক আছে, এটা কোনো জি বিকল্প নাই। হুজুর। আচ্ছা, আর এটা এটা কি হুজুর সব কোরআন শরীফে থাকে? হ্যাঁ, সব কোরআন শরীফে এই সাইন থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক বুঝতে আছে। পারছি। আর এটা তো না করলে গুনাহ হবে না? গুনাহ হবে কিনা সেটা হয়, হইতেই পারে, কারণ অর্থ চেঞ্জ হয়ে গেলে তো অবশ্যই গুনাহ হইতে পারে। ঠিক আছে, জি হুজুর, বুঝতে এই পারছি। চিহ্নগুলা দিচ্ছে এর জন্য যে কারোর অর্থগুলা যেন চেঞ্জ না হয়, কোরআনের অর্থগুলা যেন চেঞ্জ না হয়। ঠিক আছে, যদি আমি না থামি তাহলে তো আমার ইচ্ছাধীন পড়ে গেলাম, তো অর্থ চেঞ্জ হয়ে গেলে তো অবশ্যই গুনাহ হবে। এর জন্য আমাদের এই চিহ্নগুলাতে অবশ্যই থামতে হবে, মানে থামতে হবে বা যেভাবে যেটা যে নিয়ম যে ডিরেকশন সেটা ফলো করতে হবে। বুঝতে পারছেন না? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমি আরেকটা নিয়মে যাই, আমাদের আরেকটা মোটামুটি শেষ। আচ্ছা, তো সেটা হলো এই যে আমরা তো অনেক জায়গায় সাক্তা পড়ছি। এবার আমি আরেকটা নিয়ম পাইছি, ওয়াকফা ওয়াকফা ওয়াকফা। তো এটাও আসলে স্পেশাল ওরকম কিছু না। সাক্তাতে ক্ষেত্রে যেমন আমাদের হচ্ছে যে আমাদের পড়া থামাইতে হবে, কিন্তু আমার নিঃশ্বাসটা চালাই যেতে হবে। পড়া থামাইতে হবে আমার, কিন্তু আমার নিঃশ্বাসটা চালাই যেতে হবে, নিঃশ্বাসটা বন্ধ করাতে হবে। কিন্তু যদি এই ওয়াকফ এই চিহ্নটা থাকে, তো সেই ক্ষেত্রে আমি যে এটা হলো মানে হলো লম্বা বিরতি। হ্যাঁ, এটার ক্ষেত্রে হলো লম্বা বিরতি, মানে এখানে আমি যদি সাক্তার নিয়মটা রাখতে চাই সেটাও রাখতে পারি। সাক্তার সময় যে পড়া থামাই দিয়ে নিঃশ্বাসটা চালু রাখছি সেটাও চালাইতে পারি, বা নিঃশ্বাসটা সে সময় আমাদের লম্বা সময় চালাইতে কষ্ট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চাইলে আমার নিঃশ্বাসটা বন্ধ করে নিঃশ্বাস নিতেও পারি। নিঃশ্বাসটা যে আমি মানে চালায় রাখছিলাম, তো সেটাকে না করে আমি এখানে পরিপূর্ণভাবে থামতেও পারবো। দুটো অপশনই আছে, মানে এটাকে আমি সাক্তার মতো করতে পারবো, যে আওয়াজ থামাই দিয়ে নিঃশ্বাস চালু থাকবে, এটাও করতে পারবো। বা আমার নর্মাল যেরকম আমি যদি এখানে থামতেও চাই সেটাও করতে পারবো। মানে আমার দুটো অপশনই আছে। এটা হলো যে ওয়াকফ ফাহা বা গোলতা, একটা ওয়াকফ করলে তো আমার পক্ষে ওয়াকফ, এটা আমাদের এই নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি। এটা সূরা বাকারার শেষ আয়াতে আছে, যেমন এখানে যেটা প্রয়োগ করেছে যে ওয়াফু আন্না, এটা বলে আমি সাক্তার নিয়ম অনুযায়ী করতে পারবো, আবার একেবারে থেমে যেতে পারবো। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, এই তিনটা শব্দের শেষে এই চিহ্নটা আছে, ওয়াকফ এই চিহ্নটা আছে। এটা হলো সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াতে 286 নম্বর আয়াত। হ্যাঁ, তো আমার এখানে এই চিহ্নটা থাকলে আমি সাক্তার মতো করে পড়তে পারবো, বা আমি সেখানে নর্মাল আমি নিঃশ্বাসটা বন্ধ করে দিয়ে আবার নর্মাল ওয়েতেও পড়তে পারবো। এটা হলো আমার ওয়াকফ ফাহা, মানে এই সাইনটা থাকলে আমরা এইভাবে পড়তে পারবো। বুঝতে পারছেন ভাই? এই জি জিনিসটা বোঝা ইনশাল্লাহ গেছে? হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক জি আছে। ইনশাল্লাহ, বুঝতে পারছি। এই ছিল আমাদের যে কোরআনের যে কি সাইন গুলা সেগুলা পড়ার নিয়ম। তো আমি আবার একটা রিভিশন দেই, আমি আবার একটু ইয়া করি যে আমাদের কোন কোন সাইন গুলো আমরা পড়লাম। আচ্ছা, তো প্রথমে আমরা আহ, এই যে, তো প্রথমে আমরা দেখলাম যে আমরা পড়ছি হলো মিম সাইনটা, মিম। তো আমাদের মিম থাকলে আমাদের অবশ্যই থামতে হবে। মিম সাইনটা থাকলে কোনো শব্দের শেষে যদি আমাদের
মিম সাইনটা থাকে, তাহলে আমাদের অবশ্যই থামতে হবে। হ্যাঁ, তাই সেখানে আমাদের আর টেনে পড়া যাবে না। তারপর আয়াতের শেষে গোল চিহ্ন থাকলে আয়াতের শেষে আমরা এটা আমাদের থামতে হবে, এটা আমাদের থামতে হবে। আচ্ছা, তারপর এই চিহ্নগুলো হলো আমি এখানে কিভাবে থামতেও পারবো নাও থামতে পারবো, আমি এখানে থামতেও পারবো নাও থামতে পারবো। ঠিক আছে, এই চিহ্নগুলো কিন্তু এই চিহ্নগুলোতে থামাটা উত্তম। উপর 2 নম্বর সাইন গুলো যে এখানে হলো থামাটা উত্তম, কিন্তু আমি যদি না থামতে চাই সেটাও পারবো, যদি না থামতে চাই সেটাও পারবো, কিন্তু এখানে থামাটা উত্তম, না থামতে চাইলেও পারবো। আচ্ছা, তারপর তৃতীয় জিনিসটা সেটা তো বললাম যে সাক্তা থাকলে, কোনো জায়গায় সাক্তা থাকলে সেখানে আমাদের কি করতে হবে, আমাদের পড়ার আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার নিঃশ্বাসটা চালু থাকবে। পড়ার আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাসটা চালু থাকবে। ঠিক তেমনি ওয়াকফ, এই যে পরের চিহ্নটা, সাক্তার পরে যে চিহ্নটা, সেটার সাক্তার মতো পড়তে পারবো, বা যদি আমি সেখানে থামতে চাই, নিঃশ্বাস নিতে চাই, সেটাও পারবো। আচ্ছা, তারপরে যে এই চিহ্নটা আছে মিম আইন মা আ, বা 3টা ডট, এই চিহ্নটা থাকলে আমাদের কি করতে হবে, হয় আমার প্রথম সাইনের জায়গায় থামতে হবে, যদি প্রথম সাইনে না থামি তাহলে আমার অবশ্যই দ্বিতীয় সাইনের জায়গায় থামতে হবে। হ্যাঁ, মানে আমার প্রথম সাইনের জায়গায় যদি না থামি তাহলে আমার দ্বিতীয় সাইনের জায়গায় অবশ্যই থামতে হবে। ঠিক আছে, যদি প্রথম সাইনে থামি তাহলে দ্বিতীয়টাতে থামার দরকার নাই, আর যদি প্রথমটায় না থামি তাহলে দ্বিতীয় সাইনের জায়গায় অবশ্যই আমার থামতে হবে। আচ্ছা, আর এই পরের চিহ্নটা, পরের 2টা চিহ্ন, এটা অর্থ হলো যে আপনার থামাটা উত্তম। আপনার এখানে ত আর কফা থাকলে আমার থামাটা উত্তম, থামাটা ভালো। আপনি যদি না থামতে চান সেটারও সুযোগ আছে, আপনি না থামতে চাইলেও পারবেন, কিন্তু আপনার থামাটা হলো উত্তম, থামাটা হলো উত্তম। আচ্ছা, পরেরটা হলো যে গ্রিন বাতি। গ্রিন বাতি মানে এখানে গাড়ি থামানো যাবে না। হ্যাঁ, এখানে গাড়ি থামানো যাবে না, এখানে কিন্তু চালায় যেতে হবে। মানে এখানে আমার পড়া থামানো যাবে না, পড়া আমার চালায় যেতে হবে। যদি থামতে চাই তাহলে হয় এইটার আগের শব্দে থামবো, না হলে এটা পার করে পরের শব্দে থামবো। যদি থামতে চাই তাহলে এটার আগের শব্দে থামবো, বা এটা পার হয়ে এটার পরের শব্দে থামবো। এই হলো আমার যে টোটাল যে আরবি ওয়াকফের চিহ্নগুলা, সেগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আবার রিভিশন দিলাম। তো পুরো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে ভাই? বুঝতে পারছি কোথায় কোথায় থামবো, কোথায় থামবো না? জি হুজুর, ইনশাল্লাহ বুঝতে পারছি। হুজুর, এই যে লাস্টের হচ্ছে লাম আলিফের, এটার এক্সাম্পল যদি একটু দেখাইতেন, মানে একটু মানে আচ্ছা, এক্সাম্পল, লাম আলিফের এক্সাম্পলটা, আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। ছবিটা নিয়ে আসতেছি। আচ্ছা, ধরেন এই যে এই জায়গাটা, ঠিক আছে, এখানে এই যে লাম আলিফ চিহ্নটা দেখছেন, দেখা যাচ্ছে? জি হুজুর, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে তার মানে আমার ঠিক এটা এটা বরাবর, মানে এই জায়গাতে আমি থামতে পারবো না। ঠিক আছে, মানে আমি এই যে এই তৈয়িবিনা, তৈয়িবিনার পরে উপরেই তো লাম আলিফ, মানে তৈয়িবিনা, এই জায়গায় তৈয়িবিন এটা আমি পড়তে পারবো না। আমার এখানে তৈয়িবিনা ইয়াকুলুনা, এখানে আমার থামলে এখানে আমার থামতে হবে। ইয়াকুলুনা মানে পরের শব্দ শেষ করে আমার থামতে হবে। মানে তৈয়িবিনা ঠিক যে জায়গাটাতে লাম আলিফ থাকবে ওই জায়গায় আমি থামতে পারবো না। মানে তৈয়িবিনা এই জায়গায় আমি থামতে পারবো না, আমাদের থামতে হবে তৈয়িবিনা ইয়াকুলুনা। এখানে ইয়াকুব থামলে আমি করবো ইয়াকুলুন। আচ্ছা, যদি তার আগে থামতে হয়, থামবো আমরা আল মালাইকা, আল মালাইকা এই জায়গায় আমি থামবো, হয় এই জায়গায় থামবো, নাহলে এটা পার হয়ে তৈয়িবিনা পার হয়ে এখানে থামবো। ডিরেক্টলি আমি এই যে লাম আলিফ যেখানে আছে, মানে এই শব্দের শেষে আমি থামতে পারবো। বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। মাজা মাজা ভাই বুঝতে পারছেন না? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আবার হুজুর, দেখবেন। এটা এই লাম আলিফ হুজুর মানে তো শব্দের মাঝখানে থাকবে, কখনো কি ওই যে মানে যে শেষের চিহ্ন, ওটার গোলের চিহ্নের উপর কখনো থাকতে পারে কি? হ্যাঁ, যদি আপনার আয়াতের শেষে গোলের চিহ্ন থাকে, তো গোল চিহ্নের উপর থাকে, তো সেখানে থাকলে আমি বলছি যে সেখানে আমি 2টা অপশন আছে, আমি এখানে পড়া চালা যেতে পারবো,
বা আয়াত শেষ অনুযায়ী থামতে পারবো, দুটা কাজই করতে পারবো। কিন্তু আয়াতের মাঝখানে থাকলে আমার অবশ্যই মানে সেখানে থামা যাবে না। কিন্তু আয়াতের শেষে থাকলে আমি সেখানে আয়াত পড়া আচ্ছা। চালায় যেতে পারবো, থামতেও পারবো। বুঝতে পারছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো মাশাআল্লাহ আমি ছবিগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব আমার আমাদের ইয়াতে দিয়ে দিব গ্রুপে। তো তারপর ইনশাআল্লাহ আমাদের আগামী ক্লাসে হবে আমাদের শেষ ক্লাস। তো সবাই যাদের যাদের পরিচিত, যারা আমাদের ক্লাস শুরু করছিলেন, যদি পরিচিত থাকে আমরা সবাইকে বলবো শেষ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমরাও গ্রুপে ঘোষণা দিব। তো সেখানে শেষ ক্লাসে আমরা আপনাদের যদি বিভিন্ন বিষয় নিয়ে হয়তো আলোচনা করব, যে বিষয়গুলা কারো সমস্যা থাকতে পারে, বা এই আজকে ক্লাসের টপিকের উপর মানে বিভিন্ন মানে মিক্সড একটা ক্লাস হবে আর কি। তো সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্য। ঠিক আছে ইনশাল্লাহ? তো ঠিক আছে, আমাদের জি, আজকের ক্লাস ইনশাআল্লাহ। এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক শেষ ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।